নমস্কার, আমি বেবি দাস। আবার একটি নতুন কবিতা লিখলাম এবং সেই কবিতাটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করছি। কবিতাটির নাম যদি কাঁদতে পারতাম। চিৎকার করে হাত পা ছুঁড়ে পারতাম যদি কাঁদতে, হয়তো তাহলে হারানো দিনকে বাধ্য করতাম ফিরতে। না, তার পারি না এখন আর। এখন শুধুই লুকোতে পারি হৃদয়ের বেদনা পাহাড়। পারি না আর ভিড় করে অস্থির, কি করে কাউকে বোঝাই সেদিনের সেই আধেক মানুষ নাই, আজ আর নাই। স্কুল ড্রেস পরে মুখে সামান্য গুজে একসাথে স্কুলে যাওয়া, অফ পিরিয়ডে হই হুল্লোড়, টিফিনের ভাগ খাওয়া। কখন স্কুলের ঘন্টা বাজবে প্রতীক্ষায় থাকতাম, ছুটি হলেই পড়ি কি মরি তাড়াহুড়ো করে ফিরতাম। পাড়ার রাস্তার পাড়ার মাঠের সে কি অদম্য ডাক, স্কুল ড্রেস ছেড়ে বাড়ির সাজে বন্ধুদের হাক ডাক। বুড়ি বসন্তী, খো খো হাডুডু, আরো কত শত খেলা, কবে যে হারালো সেসব, হারালো শৈশব বেলা। এরপর এলো কৈশোর, জীবনের নতুন ভোর। বইয়ের ব্যাগের ভার হলো আরো একটু বেশি, তবুও বন্ধু বেষ্টিত হয়ে থাকতাম হাসি খুশি। আড়ি ভাব খুনসুটি নিয়ে ভালোই ছিলাম বন্ধুরা। স্কুল ছাড়বার দেরি নাই আর, সময় দিল যে তারা। সেই শেষ দিন এলো যে যেদিন সকলের মুখ ভার, এ ওকে জড়িয়ে কান্নার ধুম, শূন্যতার হাহাকার। চেনা শিক্ষক, চেনা কর্মীরা, চেনা সে ক্লাস ঘর। কৈশোর ছেড়ে যুবা বেলায় পৌঁছে দিল প্রহর। আজও সেই স্মৃতি টানেনি ইতি, সব রাখা আছে মনের অ্যালবামে। শুধু তারা কেউ নেই ডাইনে অথবা বামে। যুবাবেলায় এসে শুধু পড়া পড়া, ক্যারিয়ার গড়ার ঝোঁক। কোনো দিকে ফিরে চাইতে হয়নি, ঘর ভরা কত লোক। খাও আর পড়ো, ক্যারিয়ার গড়ো, কদা বাবা মার প্রত্যাশা। বন্ধুরা তখন যে যার মতন, কদাচিৎ যাওয়া আসা। ক্যারিয়ার গড়ে চাকরি পেলাম, হাতে এলো নিজস্ব টাকা। আনন্দে হলাম আত্মহারা, শুয়ে রঙিন পাখা। অতীত হলো হালকা পলকা, কর্তব্যে হলাম লীন। জানতাম না তো ভাগ্য বাজাবে তখনই বিষাদ বিন। ভাগ্য বুঝি এভাবেই হায়, নীরবে নিশ্চুপে চাকা বদলায়। চাকরির সবে কেটেছে 6 রাত,
বাবার স্ট্রোক, বিরাট আঘাত। ভেঙেছি ভেতরে, করিনি প্রকাশ, মেনে নিয়ে ভাগ্যের সেই পরিহাস। 10টা বছর মেতেছি সেবায়, কাঁধে তুলে নিয়েছি স্বেচ্ছায় সংসারের ভারী জোয়ালখানা। ভাই বোন মিলে তখনও ঘরে আমরা 6 জনা। 10 বছর বড় দ্রুত কেটে গেল। সংখ্যাটি এসে 5-এ দাঁড়ালো। মার স্মৃতি হলো সাদা, বন্ধু সঙ্গে ঘর ছাড়লো আমারই প্রিয় দাদা। সংখ্যাটি হলো 4। বহুদিন আগেই বড়দির হয়েছে অন্য সংসার। সংখ্যাটি দাঁড়ালো 3। রোগে জ্বর মা ও মেজদি, তাই হলাম সহায়হীন। জীবন যুদ্ধ নির্মম এত বুঝিনি কখনো আগে। সংখ্যারা যখন ক্রমে কমে যায়, জানো কি কেমন লাগে? দুজনকে নিয়েই 26 বছর একাই লড়ে গেলাম। 27-এ এসে অন্ধমার আমি মেজদিকে হারালাম। একটি বছর যেতে না যেতেই মাও বিদায় নিলেন। সাজানো বিরাট অট্টালিকায় আমি রয়ে গেলাম ভিলেন। স্কুলের এক প্রিয় বান্ধবী, যোগাযোগ ছিল ভালোই। মায়ের শোক কাটাতে না কাটাতেই জমদুয়ারে সই। এরপর আমার প্রিয় বড়দিদিকে ক্যান্সার করলো গ্রাস। এর 2 বছর পরে দাদা আর নেই, খবর পাঠালো বাতাস। সেদিনই শেষে কেঁদেছিলাম চিৎকার করে ঘরে, তারপর আর কাঁদিনি কখনো, পাথর হয়েছি রূপান্তরে। এখন রোগে জর্জর জীর্ণ শরীর, চুলে ধরে গেছে পাক। একজন হয়ে এখন ভাবনা সংসার চুলোয় যাক। কার সংসার কার ধন আগলে বেঁচে আছি যক্ষ হয়ে, এখনো ভাগ্য পরিহাস করে বলে সময়েই যাব লয়ে। এখন মনে হয় চিৎকার করে হাত পা ছুড়ে কাঁদতে পারতাম যদি, জমানো দুঃখ লুকানো কান্নায় হতে পারতাম খরস্রোতা নদী। নমস্কার।